নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলা এবং নজরে বাংলা সরাসরি সম্প্রচার। আমি শহরী চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আমরা রয়েছি অশোকনগরে এই মুহূর্তে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি আমাদের সঙ্গে পেয়ে গেছি মধ্যমগ্রাম মন্ডল 4 এর দায়িত্বে রয়েছেন সাগরবাবু। সাগরবাবুর রাজনৈতিক ইতিহাসের যে বর্ণনা রয়েছে তা কিন্তু সকলেরই কম বেশি জানা। আমরা সরাসরি সাগরবাবুর কাছে যাব যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে একটা বেশ সাজো সাজো রোগ রয়েছে, প্রচুর মানুষ এখানে জড়ো হচ্ছেন, কি বলবেন? আজকে নরেন্দ্র মোদীর সভা, কালকে রাত 9টা অবধি ঘোষণা হয়নি যে হবে কি হবে না এই আবহাওয়ার জন্য, কিন্তু তড়িঘড়ি এমার্জেন্সি পিরিয়ডে যেভাবে আমাদের সভা ঘোষণা হয়েছে সেই সভাতে আমরা বলছি এই যা সামনে যতটা ব্যারিকেড আছে এবং যে মঞ্চ করা হয়েছে তার সামনে যে শেড আছে এবং সমস্ত রাস্তা জাম হয়ে যাবে, এত লোকারণ্য হবে। এবং এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ থেকে আমাদের কটি আসন পাবো, 30 থেকে 35, এটা আমরা দায়িত্ব সহকারে বলছি, তার থেকে বেশি ছাড়া একটাও কম হবে না। সাধারণ মানুষ জেগে উঠেছে নরেন্দ্র মোদীর সাথে সহযোগিতা করার জন্য, এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দল শাসন করছে তাদের যে দুর্নীতি, কাটমানি, শিক্ষা চুরি, চাকরি চুরি, কয়লা চুরি, বার্মি চুরি, সমস্ত বিষয় সাধারণ মানুষ জেনে গেছে। তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় থাকার জন্য 1 মিনিট অধিকার নেই। সাধারণ মানুষ হাত তুলে দিচ্ছে কখন বিজেপিকে আমরা ক্ষমতায় আনবো। সাধারণ মানুষ একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই লাস্ট লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফর রয়েছে, কালকে বা আজকে দুদিনের যে তার কর্মসূচি রয়েছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পাল্লা দিয়ে কর্মসূচি রয়েছে। বিরোধীরা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এখানে লোকসভা নির্বাচনের লাস্ট ফেজের আগে নতুন করে অশান্তি তৈরি করতে, কি বলবেন? দেখুন, ওরা আর অশান্তি করার কোনো জায়গা পাবে না, সাধারণ মানুষ তাদেরকে রুখে দিচ্ছে। এবং যেখানে যেখানে আজকে শ্যামবাজারও আছে, বর্তমানে চলছে নরেন্দ্র মোদীর রোড শো, সেখানে দেখুন লোকারণ্য। এবং তৃণমূল কংগ্রেসের যে ব্যানার ফ্লেক্স লাগিয়েছে তাদের থেকে সাধারণ কর্মীরা বলছে আমরা নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে চাই। মমতা ব্যানার্জি যতই আমাদেরকে চেল্লাক, আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে নেই। আজকে এবং গতকাল এবং আগামীকাল তার প্রতিক্রিয়া আপনারা নিন, স্পষ্ট হয়ে যাবে কি পরিস্থিতি এখন রয়েছে। ইস্যু নিয়ে বারবার বলা হচ্ছে বিজেপির চক্রান্ত, কি বলবেন? সম্পূর্ণ একটা কাঁচা ভিডিও করেছিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, যারা কাঁচা ভিডিও করেছিল সে ধরা পড়ে গেছে। সন্দেশখালীর মা বোনেরা তার সঙ্গে সঙ্গে সেই ভিডিও যারা করেছিল তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে, রাস্তায় ফেলেছে, তারা এখন হাত তুলে বাইরে বেরিয়ে এসছে। পুরুষরা টাকা পেছনে, আমরা মহিলারা, মা বোনেরা যারা 12 বছর ধরে অত্যাচারিত হয়েছি তার প্রতিশোধ নিতে গেলে এই মাতৃশক্তিকে এগিয়ে আসতে হবে। তাই রেখাপাত্রের মতো শয়ে শয়ে নয় হাজার হাজার মহিলা মাতৃশক্তি বেরিয়ে এসছে। সন্দেশকারী জয় করবে মাতৃশক্তি, আমাদের কারো ক্ষমতা নেই আটকানোর। আমি বারাসাত কেন্দ্রের 3বারের জয়ী এই নিয়ে 4র্থবার তিনি ভোটে লড়ছেন। বিরোধীরা বলছে উন্নয়ন হয়েছে। দীর্ঘ 3বারের সাংসদ, একটিবারের জন্য কোনো গ্রাম অঞ্চলে যেতে পারছেন না ভয়ে। মানুষ লাঠি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে এত র্যালি হচ্ছে আমাদের সমস্ত কার্যকর্তার, কাকুলিগঞ্জ দোস্তেদার একবার যেতে পারছে না। মমতা ব্যানার্জি সন্দেশখালীতে যেতে পারেননি, আর কাকুলিগঞ্জ দোস্তিদার বারাসাতের প্রত্যন্ত এলাকায় যাওয়ার কোনো ক্ষমতা নেই লোকের হাতে মার খাওয়ার জন্য, মাতৃশক্তির হাতে ঝাঁটা খাওয়ার জন্য। কি উন্নয়ন করেছে যে মাতৃশক্তিরা ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে, বটি নিয়ে দাঁড়িয়ে আছে? ওই কাকুলিগঞ্জ দোস্তিদারকে তার উপযুক্ত শিক্ষা দেবে। 3বারের সাংসদ এই 4র্থবার দাঁড়িয়েছে, চুরি করে ফুলে ফেপে বড় হয়ে গেছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য মাতৃশক্তি দাঁড়িয়ে আছে সমস্ত এলাকায়। কেন তিনি যাচ্ছেন না? আমিও একজন বিজেপির মধ্যমগ্রাম মন্ডল 4-এর সভাপতি সাগর বিশ্বাস বলছি, কেন আপনার হিম্মত নেই? সাধারণ মানুষ তাকে আসতে বলছে, আপনি কেন যেতে পারছেন না? কতটা চুরি করেছেন, কতটা দুর্নীতি করেছেন যে আপনি রাস্তায় যেতে পারছেন না? কেন এত ভয়? কোথায় গেল টাকা চুরি? দিদির কাছে কত পৌঁছেছে, ভাইপোর কাছে কত পৌঁছেছে জানতে চাইছে বারাসাতের লোকসভার অন্তর্গত সমস্ত জনগণ। আমি একদম শেষ প্রশ্ন করব, বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের নাম ঘোষণা হওয়ার পর একটা অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছিল। অনেক বিজেপি কর্মী প্রকাশ্যে বলেছিলেন যে তারা তৃণমূলকে ভোট
দেবেন। সেই জায়গা থেকে আজকে প্রধানমন্ত্রী সভা আর একদিন কি দুদিন রয়েছে নির্বাচনের প্রচারে, মানে কয়েকটা দিন হাতে রয়েছে, কি বলবেন আপনাদের প্রস্তুতি কতটা? অন্তর্দ্বন্দ্ব দেখাতে পারলেন? আমাদের প্রস্তুতি 95% কমপ্লিট এবং স্বপন মজুমদারের মতো কোন ক্যান্ডিডেট এই বারাসাতে কোন রাজনৈতিক দলের আছে বলে আমি মনে করি না। সাধারণ মানুষের কাছ থেকে বার্তা নিয়ে আমি এই কথাটা বলছি। স্বপন মজুমদার যে বনগাঁ দক্ষিণের বিধায়ক, এখনো 3 বছর ওনার দায়িত্ব আছে। অতএব তিনি মনে করছেন আমি এই সাংসদ পদে দাঁড়িয়েছি, এখান থেকে জিতবো। সাধারণ মানুষের উচ্ছ্বাস এবং যেটার পরে আমি যেখানে সেবা করতাম সেখানে আরেকজন বিধায়ক পদে দাঁড় করাবো, তিনিও ভালো হবেন, এই আশা আপনার সবার কাছে রাখছি। বিশ্বাস যিনি দাবি করলেন এবারে লোকসভা নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে বিজেপির জয় নিশ্চিত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এগিয়ে বাংলা, নজরে বাংলা।